হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমাদের লাইফের কাটানো সবচেয়ে ভালো সময় ছিল ছোটবেলা। তো আজকে আমি আমার মার স্টাইলে রান্না করব। কিন্তু আজকে টুইস্টটা হলো যে মায়ের স্টাইলে মেয়ে রান্না করছে। ঠিক আছে, তো চলেন মেন ভিডিওতে চলে যাই। আমি আজকে রান্না করব পাতলা মসুরের ডাল, যেটা গরমের দিনে সবচেয়ে ভালো একটা খাবার। আমার মনে হয় আমার মতো সবাই পাতলা ডাল খেতে পছন্দ করেন। আমি কিন্তু ডালে একটু আদা কুচি দিই আর রসুনটা কুচি করে দিই। তো এই যে এখানে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে। আপনারা চাইলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। আর এই যে আমি এখানে ডালটা বসিয়ে দিলাম। এখন ডালটা সিটি দিতে দেব, কারণ ডাল সেদ্ধ করতে হবে তো ডাল রান্না করার জন্য, তাই না? আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। আচ্ছা, আপনার লাইফের সবচেয়ে কাটানোর সুন্দর মোমেন্ট কোনটা বলেন তো? আমার কাছে মনে হয় কি জানেন, সেই ছোটবেলায় স্কুলে যাওয়া, তারপর শীতের সময় উঠে খেজুরের রস খাওয়া। আমার দেশের বাসাটা গ্রামে ছিল তো, এই জন্য গ্রামের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট কিন্তু অন্যরকম ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ভেজা শিশিরের ঘাসের উপরে যে পা দিলে একটা আলতো করে স্পর্শ লাগতো, উফ, সেইটার যে কি মজা ছিল। তারপর পুকুরে মাছ ধরা। আমরা দুই ভাই বোন, আমরা দুই ভাই বোন প্রচুর খেলাধুলা করতাম, হাঁড়ি পাতিল খেলতাম, পুতুল খেলতাম। সেই দিনগুলো কোথায় জানি হারিয়ে চলে গিয়েছে। আজ আব্বু মারা গিয়েছে, প্রায় 10টা বছর হয়ে গেল। গ্রামের বাসাটাও আর আগের মতন নেই, এখন আর যেতেও ভালো লাগে না। কিন্তু কোথাও জানি মনে হয় যে আমার জীবনটা থেমে গিয়েছে। হয়তো সেই ছেলেবেলাটা যদি ফিরে পাইতাম অনেকটাই ভালো হতো না? এখন মারও বয়স হয়ে গিয়েছে, কিন্তু সেই ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আম্মু রান্না করে দিত, স্কুলের টিফিন বাটিতে করে ভাত নিয়ে যেতাম। মানে অনেক অনেক ভালো লাগতো আমার সেই ছেলেবেলায় কত স্কুল পালিয়ে নদীর পাড়ে যেয়ে বসে থাকতাম। আমরা 3 বান্ধবী ছিলাম, স্কুলে যেতাম না, যেতাম নদীর পাড়ে যেয়ে বসে বসে কত গল্প করেছি। গল্প করতে করতে নদীর বাতাস খেতাম, চারপাশের আবহাওয়া উপভোগ করতাম। তারপর ঠিক দুপুর টাইম যখন হতো, 1টা বাজতো, তখন দেখা যেত যে আমি, আমার 2 বান্ধবী, আমরা 3জন মিলে 3জনের টিফিন শেয়ার করে খেতাম। খুব মজা লাগতো। আসলে আরেকজনের হাতের রান্না মনে হয় অনেক বেশি মজা লাগে, তাই না? আমার সবসময় কথাটা মনে পড়ে যে আগে ছোটোবেলা আব্বু সবসময় মোটর সাইকেলে করে স্কুলে নিয়ে যেত, কোচিংয়ে নিয়ে যেত, টিফিন কিনে দিত। কিন্তু আর আজ হয়তো সবই আছে, বাট বাবা নামে সেই বট গাছের ছায়াটা মাথার উপরে নাই। এখন কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, রান্না করি, কারণ জীবন তো চালাতে হবে, তাই না? জীবন তো কারোর জন্য থেমে থাকবে না, না আপনার না আমার। কিন্তু তারপরেও সেই কুশারের রস খাওয়া, নদীর পাড়ে যাওয়া, নদীতে গোসল করা, পুকুরের বা পানিতে গোসল করা, ডুবে ডুবে যে পুকুরে পানি খাওয়া, বৃষ্টিতে পুকুরে সাঁতার দেওয়া, পুকুরের মধ্যে হরি খেলা, অনেক অনেক অনেক, ইভেন গাছে লাফ দিয়ে একটা খেলা ছিল, সেটার নাম ছিল ঝাল খেলা। এই খেলাটাও খেলতাম। আমি ছোটোবেলায় গাছে উঠতে পারতাম না, বাট গাছের উপর উঠে ঝুলে থাকতাম। অনেক মজা করে ছোটোবেলার জীবনটা কাটিয়েছি, আমি খুব মিস করি। মনে হয় যে আর একবার যদি সেই আমার পুরনো ছোটোবেলাটায় ফিরে যেতে পারতাম, হয়তো বা অনেক বেশি ভালো লাগতো। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু এখানে বাগার দেওয়ার জন্য একদম অলমোস্ট রেডি। ছোটোবেলায় ডাল দিয়ে আব্বু ভাত মাখিয়ে দিত। আমার বেশিরভাগ সময়টা কিন্তু আমার আব্বুর সাথে বেশি কেটেছে। মেয়েরা মনে হয় একটু বেশি বাবা ভক্ত হয়, তাই না?
বলতে যে আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার কাছে এই জিনিসটা সবসময় ম্যাটার ফ্যাক্ট করে যে বাবা মা বেঁচে থাকতে তাদের আমরা গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু বাবা মা মারা যাওয়ার পরে সেইটা অনেকটাই বুঝতে পারি। আজকে অন্য কারো যখন বাবা দেখি সাথে করে নিয়ে যাচ্ছে বা তখন ভেতরে এত পরিমাণ কষ্ট লাগে বা ভেতরে মোচড় দিয়ে ওঠে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো বা আমার এই কষ্টটা তারাই বুঝবে যাদের দুনিয়াতে বাবা নাই। আজকে মা ছাড়া দুনিয়াতে আমার কেউই নাই, মা ভাই। কিন্তু একটা কথা সত্য যে আল্লাহ তাআলার রহমত কিন্তু আমাদের হচ্ছে মা বাবা। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, এতে উপর আল্লাহ তাআলাও খুশি হয়। একটা সময় যেয়ে দেখবেন যে সেই মানুষগুলো দুনিয়াতে নাই, কিন্তু তাদের সাথে যেই কাটানো মোমেন্টগুলো আপনার রয়ে গিয়েছে সেগুলো আপনার মনের ভেতরে নাড়া দিচ্ছে। আর যদি তার মধ্যে কিছু মোমেন্ট এমন হয় যে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। বিশ্বাস করেন, আফটার অল আমরা তো সবাই হিউম্যান বিং, তো মানুষ মাত্রই ভুল হয়। বলবো আপনাদেরকে একটাই কথা, যে মা বাবাকে ভালোবাসুন। ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার অনেক মজা লাগে। আপনাদের কি ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে মজা লাগে? আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে নানজুসি ড্রিমে ফলো করতে পারেন। আমার ইউটিউব পেজ নানজুসি ড্রিম, আমার ফেসবুক পেজ নানজুসি ড্রিম, অ্যান্ড মাই অ্যানাদার ফেসবুক পেজ নানজুসি আক্তার সূচনা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।